ধরুন আপনি তাড়াহুড়ো করে ইউপিআইতে টাকা পাঠালেন, কিন্তু টাকা পাঠানোর পর বুঝলেন নাম্বার বা ইউপিআইডি ভুল ছিল। এখন কি সেই টাকা চিরতরে চলে গেল, নাকি ফেরত পাওয়ার কোনো উপায় আছে? আজকে এই ভিডিওতে পুরো বিষয়টা সহজ ভাষায় জানবেন। বর্তমানে ইউপিআই এর মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, কিন্তু অনেক সময় ভুল নাম্বার, ভুল ইউপিআইডি বা ভুল কন্ট্যাক্ট সিলেক্ট করার কারণে টাকা অন্য কারো কাছে চলে যায়। এমন পরিস্থিতিতে কি করবে, সেটাই আজ জানবো। ট্রানজ্যাকশন সাকসেসফুল হওয়ার সঙ্গে সঙ্গে নিচের তথ্যগুলো সেভ করুন: ট্রানজ্যাকশন আইডি, ইউটিআর নাম্বার, ডেট, টাইম এবং অ্যামাউন্ট। এই তথ্যগুলো পরবর্তীতে কমপ্লেন করার সময় কাজে লাগবে। পেমেন্ট রিসিপ্টের স্ক্রিনশটও রেখে দিন। যদি আপনি গুগল পে, ফোনপে বা পেটিএম ইউজ করেন, তাহলে অ্যাপে হেল্প বা সাপোর্ট সেকশনে যান। সেখানে ট্রানজ্যাকশন নির্বাচন করে রেজ ডিসপুট অথবা রিপোর্ট ইনকারেক্ট ট্রান্সফার অপশনটি খুঁজুন। যত তাড়াতাড়ি কমপ্লেন করবেন, তত ভালো। যদি অ্যাপের মাধ্যমে সমাধান না হয়, তাহলে আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করুন। তাদের ট্রানজ্যাকশন আইডি দিন এবং অভিযোগ নথিভুক্ত করুন। ব্যাংক প্রয়োজন হলে রিসিভার ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারে। তবে মনে রাখবেন, ভুলবশত অন্য কারো অ্যামাউন্টে টাকা গেলে ব্যাংক সরাসরি টাকা তুলে এনে দিতে পারে না, কিন্তু কমপ্লেন প্রসেস শুরু করতে সাহায্য করতে পারে। একটা বিষয় পরিষ্কার করে বলি, যদি টাকা সত্যিই কোনো ভ্যালিড অ্যাকাউন্টে চলে যায়, তাহলে টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়াটা কিছুটা সময় নিতে পারে। তাই টাকা পাঠানোর আগে নাম চেক করুন, ইউপিআইডি চেক করুন, আর অ্যামাউন্টটা ভেরিফাই করুন, এবং তারপরেই পে বাটনটা চাপুন। সোজা কথা, ভুল ইউপিআই পেমেন্ট মানেই টাকা শেষ, এমনটা না। দ্রুত কমপ্লেন করুন, ট্রানজ্যাকশন ডিটেইলস সংরক্ষণ করুন এবং ব্যাংকের সাথে যোগাযোগ করুন। সঠিক পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রেই সমস্যার সমাধান সম্ভব। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।